পার্ট টু এর ভিডিও সকলকে স্বাগত। তো এই চ্যাপ্টারটি যেহেতু বড়, তো এর জন্য একটা আলাদা ভিডিও বানাতে হলো। নম্বর ওয়ান যেটা কোশ্চেন রয়েছে, আয়নাইজেশন শক্তি কাকে বলে। আচ্ছা, এই মৌলগুলি যেগুলো রয়েছে এগুলোকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। 2 নম্বর, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও। 3 নম্বর, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তড়িৎ ঋণাত্মকতা কি? পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির উপর থেকে নিচ পর্যন্ত তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় দেখাও। জারণ বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও এলিমেন্টগুলোকে। নেক্সট হচ্ছে আয়নায়ন আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। এ, বি ও সি মৌলের পরমাণুর সংখ্যা যথাক্রমে n-2, n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। এ ধরনের কোশ্চেন কিন্তু পড়তে পারে এবছরের মাধ্যমিকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে ডোবের আইনারের ত্রয়ী সূত্র। 10 নম্বর মোজলের পরীক্ষাটির তাৎপর্য লেখো। 11 নম্বর লুইস ডট গঠন করো। লুইস ডট গঠন কিন্তু একটা পড়তে পারে, যতগুলো রয়েছে সবগুলোই করে যাও। 12 নম্বর হচ্ছে তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখাও। কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী যৌগ লেখো। 14 নম্বর হচ্ছে পিতল বা লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দেওয়া হয় কেন। 15 নম্বর চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ কেন করে। 16 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। 17 নম্বর, এ একটি ধাতু, বি ও সি তড়িৎ ঋণাত্মক মৌল। এ বি এবং বি সি কোনটি তড়িৎযোজী ও সমযোজী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেন। আচ্ছা, 18 নম্বর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড কি বিক্রিয়া হয় সেটি দেখাও। 19 নম্বর, অ্যানোড মাঠ কি। 20 নম্বর হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে এবং এর পদ্ধতিটি কি। 21 নম্বর, তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি। সিইউ কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটি লেখো। আরেকবার রিপিট হয়েছে অ্যানোড মাঠ কি, আগেই বলেছি। 23 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার ও তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। 24 নম্বর, ওলিয়াম কি এর একটি ব্যবহার লেখো। 25 নম্বর, অ্যামোনিয়ার জারণ ঘটিত বিক্রিয়ায় HNO3 প্রস্তুতির প্রথম ধাপের শর্ত ও সমিত সমীকরণটি লেখো। কিপ যন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাসের নাম লেখো। 26 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 কীভাবে H2SO4 প্রস্তুত করা হয় দেখাও। জলীয় অ্যামোনিয়ার সাথে নেসলার বিকারকের বিক্রিয়াটি লেখো। নাইট্রোজেন প্রস্তুতির সমীকরণ ও শর্তগুলি লেখো। 29 নম্বর হচ্ছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমীকরণ লেখো। ইউরিয়া দুটি ব্যবহার লেখো। লাইকার অ্যামোনিয়া কি। নেসলার বিকারকের সঙ্গে NH3 এর বিক্রিয়া। H2S এর সাথে CuSO4 এবং AgNO3 এর বিক্রিয়া। 33 হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। 14 নম্বর হচ্ছে নাইট্রোলিন কি। 35 নম্বর হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি ব্যাখ্যা করো। 36 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। আকরিকের নাম লেখো, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, ফেরাস, এদের আকরিকগুলো, এবং পারলে একটা করে ব্যবহার যেগুলি রয়েছে সেটাও দেখে নিও। আচ্ছা, 39 নম্বরে রয়েছে হচ্ছে ধাতু সংকর কি। 40 নম্বর হচ্ছে লোহায় মরচে পড়ার দুটি কারণ। আচ্ছা, লোহায় যাতে মরচে না পড়ে সেই কীভাবে প্রতিহত করা যায় সেটারও দুটি উপায় দেখে রেখো। নেক্সট হচ্ছে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক উভয়ই বলা হয় কেন। জেডেনো থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্নের বিক্রিয়ার সমীকরণ লেখো।
ডিনেচার স্পিরিট কি এর একটি ব্যবহার লেখো। পিভিসি এর মনোমারের নাম ও একটি ব্যবহার উল্লেখ করো। আইইউপিএসি যে কোনো একটি নাম আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সমগণীয় শ্রেণী কি। 48 নম্বর হচ্ছে টেফলনের মনোবার কি, টেফলনের একটি ব্যবহার লেখো। 49 নম্বর হচ্ছে আইসোমেরিজম কি, জৈব ভঙ্গুর পলিমার কি, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইনের সংকেত কি, সিএনজির ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো। ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াগুলি লেখো। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া লেখো। থ্যাংক ইউ সকলকে, এবং বেস্ট অফ লাক ফর ইয়োর মাধ্যমিক 2026 এক্সাম। এবং আশা করি সকলের পরীক্ষা ভালো হবে, বেস্ট দাও নিজের। থ্যাংক ইউ।